আপনি কি মনে করেন 300 কে ভিউজ চ্যালেঞ্জ কমপ্লিট করলেই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ চলে আসবে? তাহলে এই স্ক্রিনশটটা দেখুন। এখানে দেখতে পারতেছেন 300 কে ভিউজ কমপ্লিট হয়ে গেছে, বাট এখন পর্যন্ত কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ আসে নাই। কিন্তু কেন? সেই প্রশ্নের উত্তর দেব আজকের এই ভিডিওতে। পাশাপাশি আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাওয়ার জন্য 300 কে ভিউজ কোন প্রসেসে অর্জন করতে হবে সেটাও জানাবো। সো ভিডিওটি মোস্ট ইম্পর্টেন্ট প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটরের জন্য। তাই ভিডিওটিকে স্কিপ না করে সবাই শেষ পর্যন্ত দেখবেন। তো ভিডিও শুরুতেই আমরা আপনাদেরকে একটা লেখা দেখাচ্ছি। আর এই লেখাটা কিন্তু ফেসবুক অফিসিয়ালি আপনাদের এই চ্যালেঞ্জের নিচেই লিখে দিয়েছে, যে লেখাটা এখানে রয়েছে, রিচ 300 কে ভিউজ অন ইউর নিউ পোস্ট অ্যান্ড ফলো আওয়ার পলিসিস। তো এই লেখাটি আপনি হয়তো দেখেছেন, কিন্তু মজার বিষয় কি জানেন? আপনারা অনেকেই 300 কে ভিউজ অংশটাকে দেখে ভাবছেন যে এটা একটা ক্রাইটেরিয়া, কিন্তু ফেসবুক এখানে সামনে গুরুত্বপূর্ণ দুটি কথা বলেছে। একটি হচ্ছে যে নিউ পোস্ট, আর একটি হচ্ছে যে আওয়ার পলিসিস। তো এই দুইটা অংশ অনেকেই বোঝেন নাই। তো এই দুইটা অংশ গুরুত্ব সহকারে যদি আপনারা না বুঝেন, সেক্ষেত্রে কিন্তু 300 কে ভিউজ হলে আপনারা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাবেন না। যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন, আমার পাশে একটা স্ক্রিনশট রয়েছে। 300 কে ভিউজ কমপ্লিট হওয়ার পরও কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ আসে নাই। তো আপনারা 300 কে ভিউজ কমপ্লিট করার পর যদি দেখেন কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ না আসছে, তখন কিন্তু হতাশ হয়ে যাবেন। বাট হতাশ হওয়ার আগে আপনারা এই দুইটা বিষয় আপনারা বোঝার চেষ্টা করুন। একটি হচ্ছে নিউ পোস্ট আর একটি হচ্ছে আওয়ার পলিসিস। এই দুইটা বিষয় যদি আপনি বুঝতে পারেন, সেক্ষেত্রে আশা করি আপনার 300 কে ভিউজ আসলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাবেন। তো এই দুইটা বিষয় বুঝতে হলে এই লাইনটাকে আবার আপনাদেরকে একটু ব্যাখ্যা করে বোঝাতে হবে। যেমন এখানে রিচ 300 কে ভিউজ অন ইউর নিউ পোস্ট অ্যান্ড ফলো পলিসিস, অর্থাৎ এখানে বোঝাতে চাইছে যে আপনি যদি আপনার করা নতুন পোস্ট থেকে 3 লক্ষ ভিউজ অর্জন করতে পারেন আমাদের পলিসি অনুযায়ী, সেক্ষেত্রে আপনাকে ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন সেটআপের জন্য ফেসবুকে একটা ইনভাইটেশন দেবে। সেই লক্ষ্যে কিন্তু আপনাদেরকে এই চ্যালেঞ্জটা দিয়েছে। বাট এখানে কিন্তু কনফার্ম না যে আপনারা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেয়ে যাবেন 300 কে ভিউজ পেলেই। তো যাই হোক, আমরা যে বিষয় দুটি বোঝাবো, একটা হচ্ছে যে নিউ পোস্ট আর একটা হচ্ছে আওয়ার পলিসিস। এই দুইটা জিনিস আসলে কি? তো নিউ পোস্ট হচ্ছে যে এই চ্যালেঞ্জে অংশগ্রহণ করার পর আপনারা ফেসবুকে যে পোস্টগুলো করবেন, সেই পোস্টগুলো থেকে যে ভিউজগুলো আসবে, সেই ভিউজগুলো কিন্তু এই চ্যালেঞ্জে কাউন্ট হবে। তো এক্ষেত্রে বোঝা যায় যে এই চ্যালেঞ্জে অংশগ্রহণ করার আগে আপনি যদি কোনো পোস্ট করে থাকেন, সেই পোস্টগুলোর ভিউজ কিন্তু এখানে কাউন্ট হবে না। অর্থাৎ এই চ্যালেঞ্জে অংশগ্রহণ করার পর থেকে আপনি যে ভিডিওগুলো পোস্ট করবেন বা যেই কন্টেন্টগুলো পোস্ট করবেন, সেটা হতে পারে রিলস, ফটো, টেক্সট ইত্যাদি। সেই কন্টেন্টগুলো থেকে যে ভিউজগুলো আসবে, সেই ভিউজগুলো এই চ্যালেঞ্জে কাউন্ট হবে। আর দ্বিতীয় যে বিষয়টি, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। অর্থাৎ এইখানে ফেসবুক বোঝাতে চাইছে যে আপনারা যে ফেসবুকে 300 কে ভিউজ আনবেন, এই 300 কে ভিউজ তো আপনার নতুন পোস্ট থেকে হতেই হবে। পাশাপাশি আপনাকে অবশ্যই ফেসবুকের যে পলিসি রুলসগুলো রয়েছে, সেই রুলসগুলো মানতে হবে। যেমনটি হতে পারে ফেসবুকের পার্টনার মনিটাইজেশন পলিসিস, কন্টেন্ট মনিটাইজেশন পলিসিস, কমিউনিটি স্ট্যান্ডার্ড ভায়োলেশন, যে রুলসগুলো রয়েছে, প্রত্যেকটা রুলস মেনে আপনাকে কাজ করতে হবে। যার মধ্যে স্পেসিফিক করে যদি বলি, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনার নিজের ভিডিও পোস্ট করতে হবে এবং নিয়মিত পোস্ট করতে হবে। আরেকটি বিষয় হচ্ছে যে কপিরাইট ইস্যু থাকা যাবে না। এছাড়াও আপনার কন্টেন্টে আনঅথেন্টিক এঙ্গেজমেন্ট আনা যাবে না। অর্থাৎ ভিডিওর মধ্যে কোনো অডিয়েন্সদেরকে বাধ্য করে আপনার কন্টেন্টে লাইক, কমেন্ট, শেয়ার করানো, যেটা হতে পারে কোনো গিভওয়ের মাধ্যমে কিংবা কোনো ভয় দেখিয়ে, যেমন এই পোস্টে যদি লাইক না করেন এই ক্ষতি হবে বা এই সমস্যা হবে। এইভাবে যদি আপনি আপনার কন্টেন্টের লাইক, কমেন্ট, শেয়ার আনেন, সেক্ষেত্রে আপনার কন্টেন্টটি কিন্তু ফেসবুকের রুলস ব্রেক করবে। পাশাপাশি অনেকেই দেখি যে কমেন্টের মাধ্যমে এঙ্গেজমেন্ট আনেন। দেখুন, কমেন্টের মাধ্যমে এঙ্গেজমেন্ট আনা যায়, এটা রাইট ওয়ে। বাট কিছু কিছু কমেন্ট আপনারা করেন যে ফেসবুকে ফলো দিলে ফলো ব্যাক পাবেন, লাইক করলে লাইক ব্যাক পাবেন। এই ধরনের কমেন্টগুলো ফেসবুকের কাছে কিন্তু স্প্যামি। আর এই স্প্যামি কমেন্টগুলো করার মাধ্যমে আপনার পেজে যদি এঙ্গেজমেন্ট আনেন বা ভিউজ বাড়ান, সেক্ষেত্রেও কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাবেন না। সো এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। এই ছোট্ট ছোট্ট ভুলের কারণে আপনার পেজে 300 কে ভিউজ কমপ্লিট করার পরও আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ নাও পেতে পারেন। তো দেখুন, এই সকল পলিসিসগুলো ফেসবুক যখন আপনি এই পোস্টের নিচে যে আওয়ার পলিসিস যে লেখাটা রয়েছে, এখানে যদি আপনারা ক্লিক করে দেন, সেক্ষেত্রে কিন্তু ফেসবুকের সকল পলিসির রুলসগুলো চলে আসবে। এই পলিসির রুলসগুলো মেনে আপনাকে প্রতিনিয়ত ফেসবুকে কন্টেন্ট পাবলিশ করতে হবে। তো এখন আরেকটি বিষয় হচ্ছে যে অনেকেই মনে করেন যে 300 কে ভিউজ কমপ্লিট করলেই সাথে সাথে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ চলে আসবে। বাট ফেসবুক কিন্তু আপনাদেরকে কোথাও বলেন যে এটা আপনাদের জন্য একটা ক্রাইটেরিয়া, অর্থাৎ আপনি 300 কে ভিউজ কমপ্লিট করে ফেললেন, আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দিয়ে দেবে। তো বিষয়টা হচ্ছে যে ফেসবুক আপনাদেরকে এটা একটা মাইলস্টোন হিসেবে দিয়েছে, যে আপনি যদি আপনার পেজে 300 কে ভিউজ কমপ্লিট করতে পারেন আপনার নতুন পোস্ট থেকে এবং আমাদের পলিসির রুলসগুলো মেনে, তাহলে ফেসবুক কি করবে? তাহলে ফেসবুক টিম আপনার পেজটাকে রিভিউ করে দেখবে। রিভিউ করে দেখার পর ফেসবুক যদি দেখে যে আপনার পেজে কোনো প্রকার কপিরাইট ইস্যু নাই, ফেসবুকে আপনি অরিজিনাল পোস্ট করতেছেন, আপনি আনঅথেন্টিক এঙ্গেজমেন্ট করেন নাই, পাশাপাশি আপনার পেজের রিকমেন্ডেশন ঠিক রয়েছে, অ্যাকাউন্ট স্ট্যাটাস সব কিছু ঠিক রয়েছে, পাশাপাশি আপনার পেজে কোনো প্রকার কানেক্টেড এন্টিটি ভায়োলেশনস নাই, এই সকল বিষয়গুলো সব কিছু বিবেচনা করবে এবং আপনার পেজটাকে একেবারে রিভিউ করবে। রিভিউ করার পর আপনাকে যদি যোগ্য মনে হয়, তখনই ফেসবুক কিন্তু আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দিবে। সুতরাং আপনারা এটা ভাবলে ভুল করবেন যে আপনি শুধুমাত্র 300 কে ভিউজ যে কোনোভাবে আপনি করে ফেললেন, সাথে সাথে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেয়ে যাবেন।
বাট এটা কিন্তু এই চ্যালেঞ্জ না। এই চ্যালেঞ্জটা শুধুমাত্র 300K ভিউজ পাওয়ার পর ফেসবুক টিম আপনার পেজটাকে রিভিউ করবে। অর্থাৎ 300K আপনার জন্য প্রাথমিক একটা চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জটা কমপ্লিট করার পর আপনাকে বাকি শর্তগুলো পূরণ করতে হবে। ফেসবুকের নতুন এই চ্যালেঞ্জে আপনি অংশগ্রহণ করেছেন কিনা সেটা নিচে কমেন্টে জানিয়ে দিতে ভুলবেন না। এছাড়াও পরবর্তীতে ফেসবুক সম্পর্কিত এরকম নিত্য নতুন টিপস পাওয়ার জন্য আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন।